প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের সাথে আমি আলোচনা করব কিভাবে আমরা মুখে মুখে গসাগু নির্ণয় করতে পারি। খুব মজার ব্যাপার না যে মুখে মুখে কিভাবে আবার গসাগু নির্ণয়। হ্যাঁ, আজকে তোমাদেরকে আমি সেটাই শিখাবো যে কোনো ধরনের রাত ছাড়াই মুখে মুখে কিভাবে আমরা গসাগু নির্ণয় করতে পারি। দেখো, আমরা বোর্ডে লিখেছি 8, 12, 24, 32 ও 36 এর গসাগু নির্ণয়। তাহলে কতগুলো সংখ্যার গসাগু নির্ণয় করার জন্য প্রথমেই তোমাকে খেয়াল করতে হবে ওই সংখ্যাগুলোর মধ্যে সবচেয়ে ছোট সংখ্যা কোনটি। সবসময় মনে রাখবে যে কতগুলো সংখ্যার গসাগু ওই সংখ্যাগুলোর মধ্যে যে সংখ্যাটি সবচেয়ে ছোট হয় সেই সংখ্যা হবে, না হয় ওই সংখ্যা থেকে ছোট হবে। আবারও কথাটা বলতেছি যে কতগুলো সংখ্যার গসাগু হবে ওই সংখ্যাগুলোর মধ্যে যে সংখ্যাটি সবচেয়ে ছোট বা ওই সংখ্যা অথবা ওই সংখ্যা থেকেও আরো ছোট কোনো সংখ্যা। তাহলে এই সংখ্যাগুলোর মধ্যে সবচেয়ে ছোট সংখ্যা কত? 8। তার মানে গসাগু হবে 8, হয়তো 8 অথবা এই 8 এর চাইতে ছোট কোনো সংখ্যা। তাহলে আমরা যে কথাটি বলতেছিলাম যে সহজ পদ্ধতিতে মুখে মুখে গসাগু নির্ণয় করার জন্য প্রথমে আমাদের ওই সংখ্যাগুলোর মধ্যে ছোট সংখ্যাটি চিহ্নিত করতে হবে। তাহলে এই সংখ্যাগুলোর মধ্যে সবচেয়ে ছোট সংখ্যা কত? 8। এখন এই 8 দিয়ে তুমি দেখো বাকি কোন কোন সংখ্যার মধ্যে ভাগ যায়, অর্থাৎ বাকি কোন কোন সংখ্যাগুলো বিভাজ্য সেই সংখ্যাগুলো আমরা কেটে দিব। তাহলে 12, 8 12 এর মধ্যে ভাগ যায় না। 8 24 এর মধ্যে ভাগ যায়, 3 8 24, এই জন্য 24টা আমরা কেটে দিলাম। এরপর 8 32 এর মধ্যে ভাগ যায়, 4 8 32। 8 36 এর মধ্যে ভাগ যায় না। তার মানে আমাদের কয়টি সংখ্যা বাকি রয়ে গেল? 12 এবং 36 দুইটি। তার মানে 8 সংখ্যাটি আমাদের গসাগু না। তাহলে এখন কি করতে হবে? এই যে ছোট সংখ্যাটি, এই ছোট সংখ্যাটিকে 2 দিয়ে ভাগ দিতে হবে। কত দিয়ে ভাগ দিতে হবে? 2 দিয়ে ভাগ দিতে হবে। তাহলে 2 দিয়ে যদি আমরা 8 কে ভাগ দেই তাহলে কত হয়? 4। এখন আমরা এই 4 দিয়ে বাকি সংখ্যাগুলোকে দেখবো ভাগ যায় কিনা। তাহলে 4 12 এর মধ্যে ভাগ যায় 3 বার, তাহলে 12টা কেটে দিলাম। আর 4 36 এর মধ্যে যায় কতবার? 9 বার, 36টা কেটে দিলাম। আর 4 8 বার 8 এর মধ্যে তো যাই। তার মানে এই 4 কিন্তু এই প্রত্যেকটি সংখ্যার মধ্যেই ভাগ যায়। তাহলে আমরা বলতে পারি এখানে গসাগু হচ্ছে কত? 4। কোনো কারণে যদি তুমি দেখো এখানে 2 দিয়ে যে ভাগ করে 4 হলো, সেই 4 দিয়ে এইখানে যে বাকি সংখ্যাগুলো রয়েছিল সেখানে একটি বা দুইটি সংখ্যার মধ্যে ভাগ যাচ্ছে না, তখন তোমাকে কি করতে হতো? এই যে 8 ছোট সংখ্যা সেটাকে 3 দিয়ে ভাগ দিতে হবে। এখন 3 দিয়ে তো আর 8 কে ভাগ যাবে না, এই জন্য কি করতে হতো? 4 দিয়ে ভাগ দিতে হতো। তারপরেও যদি না যায়, তারপরে যদি আরো দিয়ে একটা সংখ্যা বাকি রয়ে গিয়েছে, তাহলে পর্যায়ক্রমে 5 দিয়ে যাবে না, তারপরে পরবর্তী সংখ্যা 8 দিয়ে এরকম ভাগ দিতে হতো। তাহলে যেহেতু আমাদের 4 দিয়ে সবগুলোর মধ্যে ভাগ গেল, তার মানে গসাগু হচ্ছে আমাদের 4। তাহলে দেখো পরবর্তীতে আরেকটি অঙ্ক আমরা লিখেছি যে 8 10 20 32 এবং 40 এর গসাগু। তাহলে নিয়ম অনুযায়ী আমাদের ছোট সংখ্যাটি আগে চিহ্নিত করতে হবে। ছোট সংখ্যা কত? 8। তাহলে 8 দিয়ে কোন কোন সংখ্যার মধ্যে ভাগ যায় সেই সংখ্যাগুলো তুমি কেটে দাও। 10 এর মধ্যে যায় না, 10টা কাটতে পারলাম না আমরা। 20 এর মধ্যে যায় না, 32 এর মধ্যে কিন্তু ভাগ যায়। আর এদিকে 40 এর মধ্যেও কিন্তু ভাগ যায়, 5 8 40। তাহলে আমাদের সংখ্যা দুইটি কিন্তু রয়ে গেল। এখন নিয়ম অনুযায়ী আমাদের কি করতে হবে? এই 8 কে 2 দিয়ে ভাগ দিতে হবে। তাহলে 2 দিয়ে ভাগ দিলে কত হয়? 4। এখন দেখো এই 4 দিয়ে 10 এর মধ্যে কিন্তু ভাগ যায় না, 20 এর মধ্যে যায় বিদায় 20টা আমরা কেটে দিলাম। তার মানে যেহেতু এই 4 এখনো কিন্তু 10 একটি সংখ্যার মধ্যে ভাগ যাচ্ছে না, তার মানে 4ও কিন্তু লসাগু, লসাগু না, গসাগু হবে না। এখন সেই ক্ষেত্রে তাহলে 2 এর পরবর্তী সংখ্যা কত? 3। 3 দিয়ে ভাগ দিতে হবে 8 কে। এখন 3 দিয়ে 8 এর মধ্যে ভাগ দেওয়া সম্ভব? যায় না, ভাগ শেষ থাকে। অর্থাৎ আমাদের ভাগ দিতে হবে যেন পূর্ণ সংখ্যা হয়, কোনো ভগ্নাংশ থাকা যাবে না। তাহলে 3 এর পরবর্তী সংখ্যা কত? 4। তাহলে 4 দিয়ে যদি আমরা 8 কে ভাগ দিই তাহলে কতবার যায়? 2 বার যায়। এখন এই 2 দিয়ে দেখো যে সংখ্যাগুলো বাকি রয়েছে সেগুলোর মধ্যে ভাগ যায় কিনা। 2 10 এর মধ্যে কিন্তু ভাগ যায়, আর 2 তো 8 এর মধ্যে যায়। তাহলে সর্বশেষ সংখ্যা আমাদের কত বের হলো? 2। তার মানে আমাদের গসাগু হচ্ছে 2। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আশা করি কিভাবে মুখে মুখে সহজেই গসাগু নির্ণয় করা যায় তোমরা এই বিষয়টি বুঝতে পেরেছো। সকলকে